সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার, বাজে এখন সকাল 7:30। ঘুম থেকে উঠে আমি এখনো সেরকমভাবে কোনো কাজকর্ম করিনি, কিন্তু হ্যাঁ, স্নানটা করে নিয়েছি। গতকাল সারাটা দিন টিপ 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 করে বৃষ্টি পড়েছিল, আর টিপ টিপ বৃষ্টিতে পুরো উঠোন বাড়ি একদম কাদা কাদা হয়ে গেছিল। তো রাত্রিবেলা খুব জোরে আর কি ঝড় তুফান এসেছিল। তো জোরে বৃষ্টিতে কি হয়েছে, সারাদিন যে টিপটিপ বৃষ্টি পড়েছিল ওই কাদাটা আর কি ধুয়ে চলে গেছে। আমাদের এদিকে অন্যরকম মাটি, টিপটিপ বৃষ্টিতে কাদা হয়, জোরে বৃষ্টিতে আর কি কাদা হয় না। যাই হোক, দেখো ওইদিকে মা চা করে নিয়েছে, তো আমি এখন গরম করছি। তো আর করেছে মা যে রুটি, তো এখন আমরা সবাই রুটি আর চা খেয়ে নেব। তো বন্ধুরা দেখো, ঋতিকাকে আবারও একটা দেখো ঝুলনায় যে একটা আর কি দেখো বেঁধে দিলাম, কারণ মা গেল করনি আর বলছে যে মা কি করব। তো ঘরে একা একা বা কী বা করবে, তো বললো যে একটা ঝুলনা বেঁধে দিতে। দেখো এখানটা বেঁধে দিয়েছি, এখন বারান্দা সুন্দর ঝুলছে। তো আমার সমস্ত কাজকর্ম পরে আছে, শুধু আর কি ঘরটা গুছিয়েছি আর বাসন টাসন সব কিছু পরে আছে। আর আজকে দেখো কি সুন্দর রৌদ্র, একদিন রৌদ্র একদিন বৃষ্টি, যখনই আর কি ঘর দুয়ার লেপবো তখনই আর কি বৃষ্টি। ঘর দুয়ার লেপে আর কি কোনোদিনও শান্তি পাই না। আগের দিন যেদিন লেপবো আর কি সেদিন থেকে বৃষ্টি শুরু হয়ে যায়, আর তারপরে বৃষ্টি থাকে, আর বৃষ্টিতে পুরো একদম অবস্থা খারাপ করে দেয়। আছে না যে ঘর দুয়ারে লেপার পর সুন্দর আর কি লেপা মুছে থাকলে ভালো লাগে, এই জিনিসটা দেখতে পাই না। তো আর কি আর করা যাবে, কিছু করার নেই। তো এখন বাসন টাসন ধুয়ে নিও, বাজে এখন 10টা, অনেকটা বেলা হয়ে গেলো আজকে বাসন টাসন ধুইতে, কারণ একটু দেরি করে আজকে ঘুম থেকে উঠেছি। আর স্নান টান হয়ে গেছে, তো এই তো বাসনটা ধুয়ে দিলে আর কি কাজ শেষ আর কি। তো একবার ভাবছি যে কাপড় চাপড় ধুয়ে দেবো, এখন ভাবছি যে ধুবো না। তো দেখি কি করি, এখন আগে বাসনটা ধুয়ে নিই। তো আমার প্রিয় পরিবার, তোমাদের সাথে অনেক বড় একটা কথা বলার আছে। আমার সাথে এমন এক ঘটনা ঘটে যা আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি। আমেরিকা থেকে একজন দিদিভাই আমার ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করলো, দিদিভাইয়ের সাথে কথা বললাম। দিদিভাই আমেরিকা থেকে ঋতিকাকে ভালোবেসে কিছু টাকা দিয়েছে, ঋতিকার জন্য কিছু পুষ্টিকর খাবার আর ঋতিকার জন্য যা যা লাগে আর কি সবকিছু আনার জন্য। সত্যি বন্ধুরা, আমি এটা কোনো দিনও কল্পনা করতে পারিনি যে এত দূর থেকে ঋতিকাকে কেউ এতটা ভালোবাসা দেবে। যাই হোক বন্ধুরা, কত টাকা দিয়েছে দিদিভাই তো আমি তোমাদেরকে জানাবো নিশ্চয়, কিন্তু এই ভিডিওতে না, নেক্সট ভিডিওতে বলবো, কারণ আমি এখনো যাইনি ব্যাংকে টাকা তুলতে। যখন যাব তুলে এনে তারপর তোমাদেরকে দেখাবো। তো আমার প্রিয় দিদিভাই, তোমাকে অনেক 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 ধন্যবাদ গো, ঋতিকাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আমার পুরো ইউটিউব ফ্যামিলিকে অনেক ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। এইভাবে তোমরা সবসময় আমার পাশে থেকো গো, আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্টের আমার একান্ত প্রয়োজন গো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না। অনেক আশা নিয়ে ইউটিউবে এসেছি, তোমরা তো জানোই কি কারণে আসলাম, একমাত্র ঋতিকার জন্য। ইউটিউব থেকে আর্ন করে যাতে ঋতিকাকে ভালো ডাক্তার দেখাতে পারি, ওর সুস্থ জীবন করতে পারি, তার জন্য ইউটিউবে আসলাম, সেটা তো তোমরা জানো। আমার প্রিয় পরিবার, তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমাদের যদি আমার ভিডিও একটু হলেও ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিও, তাতে আমার অনেক বড় উপকার হবে গো। যাই হোক বন্ধুরা, ওদিকে বাসন টাসন ধুয়ে আনলাম, আর এই যে এখন গ্যাসটা মুছে নিয়েছি। গ্যাসটা মুছাই ছিল, কেমন যেন একটা তেল তেল করছিল, তো তাই আর কি প্রথমে একটু সার্ফ দিয়ে মুছেছি, তারপরে যে ভেজা কাপড় দিয়ে ভালোভাবে আর কি কষে কষে মুছে নিচ্ছি। তো আজকে ঠান্ডা ভাত নেই, ঋতিকা বলছে ভাত খাবি, তো তাড়াতাড়ি করে এই যে রান্নাটাও বসিয়ে দিচ্ছি। মা সকাল সকাল ঘুম থেকে উঠে আর কি সবজি কেটে নিয়েছে। সবজি বলতে তো ঘরে কিছুই নেই, শুধু আলুই আছে। তো কুমড়ো ডুগাই ছিল আর কি, কুমড়ো ডুগা কেটে নিয়েছে, সঙ্গে কাঁঠালের বীজ আর হচ্ছে আলু কাটলো। তো মাকে 50 টাকা একটা দিলাম, দিয়ে বললাম যে মা শুটকি নিয়ে আসো, কুমড়ো ডুগা দিয়ে শুটকি দিয়ে রান্না করব, তবে খেতে ভালো লাগবে, নয়তো কেমন যদি লাগবে। তো মা গেল কলোনির শুটকি আনতে, দেখি মা আসুক, যদি শুটকি না পায় মাকে বললাম শীতল নিয়ে আসতে। এই যে দেখো এক গামলা সবজি কাটা হয়ে গেছে। তো মা আসলে মশলাটা বেটে তারপর রান্নাটা বসিয়ে দেবো, তরকারিটা আর কি বসিয়ে দেবো। ওইদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। প্রত্যেকদিন স্নানের পর মেয়ের একটু সময়ের জন্য মোবাইল লাগে, ও একটু সময় মোবাইল দেখে, বেশি বেশি আর কি 15 মিনিট 20 মিনিট।
তো একটু মোবাইল যদি না দেখে ওর ভালো লাগে না, মানে এই যে স্নান করে নিয়েছে এখন চেঁচাচ্ছে মা একটু ফোন দাও একটু ফোন দাও, এই আর কি। তো ওদিকে ভাত ডাল ডাল হয়ে গেছে, ভাতটা হচ্ছে। তো এখন মশলাটা বাটবো। সবজি তো মায়ে সকালে কেটে রাখলো, কুমড়োডুগা আলু দিয়ে আর কাঁঠালের বীজ দিয়ে, শুটকি পাইনি তো এই তো শীতল দিয়ে দিতাছি তো পাপা, শীতল দিয়ে আর কি রান্না করব। তো মশলা একটু বেটে নিই, বেটে তাড়াতাড়ি তরকারিটা বসাই। আর কি গরম, এখনও স্নানের কাপড় ধুইনি, ধুবো। রান্নাটা বসিয়ে বাজে মাত্র এখন আর কি 12টা বাজে, রোদ্র ভালোই দিয়েছে। ঋতিকার স্নান হয়ে গেছে, মা স্নান করেছে, মার সাথে আর কি ঋতিকাও স্নান করে নিয়েছে। তো এই যে দেখো দোলনা এখন দোল খাচ্ছে, তো বলছে মা আমাকে একটু মানে ফোন দাও না, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে দেবো। তো এই যে মানে হাত পাগুলো দেখো কেমন সাদা সাদা হয়ে আছে, স্নান করলো যে মানে একদমই মনে হচ্ছে না যে ও স্নান করেছে। তাই এই যে পায়ে একটু দেখো তেল মেখে দিচ্ছি, সর্ষের তেল না এমনি আর কি চুলে লাগানোর তেল। এই গরমের মধ্যে আর কি সর্ষের তেল লাগালে আর উপায় নেই। আর দেখো ঋতিকার পাগুলো কেমন লাগছে, মানে তো আর কি চিকন চিকন লাগছে। তো এখন তো অনেক ভালোই জানো, আগে আরও কেমন যেন ছিল, মানে দুইটা পা না একদম মানে লেগে থাকতো, মানে একটা পায়ের উপর ওর একটা পা আর কি রেখে দিত। আর পা দুইটা বেঁকাও ছিল। আমি তেল মালিশ করে করে ঘরে নিজেই তেল মালিশ করেছি, করতে করতে ও পা দুটো আর কি সিধা করেছি। আগে যে পুরো বাঁকা ছিল পা দুটা। ভগবানের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে এখন অনেকটাই ভালো আছে ঋতিকা। তো আমি আরও ভালো দেখতে চাই ওকে, তার জন্য সত্যি ট্রিটমেন্টের খুব প্রয়োজন। বন্ধুরা স্নান করে নিছো? হ্যাঁ একটা টিপ করে নাও। টিপ না পড়লে ভালো লাগে না, না মুখটা কিরম কিরম লাগে না। দিতাছি তো জ্বালায়, চুলে আবার তোমার জ্বালাই নাকি? ঋতিকা বলছে ঋতিকার চুল নাকি ঋতিকাকে খুব জ্বালায়, মানে চুল সামনে এসে পড়ে, তাই আর কি ওর অশান্তি লাগে, তাই বলছে যে চুলটা খুব জ্বালায়। তো এদিকে ঋতিকাকে ঝুলনায় বসিয়ে তারপর আমি দেখছিলাম যে ঝুলনাটা ঠিক আছে কিনা, মানে টাইট করে বাঁধলাম কিনা, দেখলাম যে না ঠিকই আছে। তো ঋতিকা ওদিকে দুলছে আর আমি এই যে রান্নাঘরে আসলাম ডাঁটার জন্য আর কি পেঁয়াজ রসুন লঙ্কা বেটে নিয়েছি, শীতলও আর কি একসাথে বেটে নিয়েছি। তো শীতল বেটেছি তাই আর কি এই যে মশলাটা তেলে দিয়ে দিলাম আর কি, শীতলে যাতে কাঁচা গন্ধটা মানে উগ্র গন্ধটা না করে তেলে দিয়ে দিলাম। তো বেশি একটা ভাজবো না, এই যে ডোকাটা দিয়ে দিলাম দেখো। তো এখন মানে ডোকার সাথে জল টল ছিল যে সব একসাথে দিয়ে দিয়েছি, আর জল দেবো না, একদম কম আছে কষিয়ে কষিয়ে আর কি রান্না করব। তো একজন দিদিভাই কমেন্ট করে বললো যে মানে আসামের রান্না শেয়ার করতে, আসামে কি ধরনের রান্না হয়। রান্না তো জানি, মেন কথাটা হচ্ছে কি বলতো, মানে রান্না করতে হলে তো মানে ঘরে সব কিছুই থাকার দরকার, সবজি টবজি সব কিছুই। তো মেন কথা হচ্ছে আমাদের ঘরে আর কি সব সময় যে সব কিছু থাকবে থাকে না, বুঝতেই পারছো নিম্ন মধ্যবিত্ত পরিবারে সব সময় সব কিছু থাকে না। তো এই যে এখন যে রান্নাটা করছি ডোগা, এটা হচ্ছে আমার বাপের বাড়ির স্টাইলে। তো বাপের বাড়িতে এইভাবে রান্না করে, কিন্তু আমার শ্বশুর বাড়িতে এইভাবে রান্না করে না, এই যে আমি রান্না করে খাই আর কি। ওইদিকে রান্নাটা বসিয়ে না মানে ফোনটা একটুখানি আর কি রেস্টে রাখলাম, কারণ কি বলতো রান্না করার সময় দেখতেই পারলে মানে হঠাৎ করে আর কি ফ্ল্যাশটা অফ হয়ে গেছিলো, মানে ফোন হিট হয়ে গেলে যে ফ্ল্যাশটা অটোমেটিক অফ হয়ে যায় আর ক্যামেরাটাও অন হয় না, মানে এতটা আগুনের মতো গরম হয়ে যায় আমার ফোন এখন। তো একটু রেস্টে রাখলাম, তো ফোনটা ঠান্ডা হয়েছে, তারপর আবারও এই যে ক্যামেরা করতে শুরু করলাম। তো ওইদিকে আস্তে আস্তে তরকারিটা হচ্ছে, তো ততক্ষণে আমি এই যে কাপড়গুলো আর কি খোঁচে ধুয়ে দিলাম। ঋতিকা স্নান করেছে, তারপর হচ্ছে দেওয়ারের শার্ট, তারপর হচ্ছে আমারও স্নানের কাপড় দিয়ে খোঁচে ধুয়ে দিয়েছি। তো বিছানা পাটি আজকে আর ধোবো না, দেখি আরও দুদিন পরে ধোবো, কারণ না ধোয়াই আর কি বালিশ কভার বেড কভার সব কিছু ধোয়াই বেশি দিন হয়নি যে ধুয়েছি। আর দেখতেই পারলে যে পরশুদিন দিকে যে মানে ধোয়া বালিশ কভার আর কি লাগিয়েছি, তো আর দুদিন যাক, তো দুদিন পরে আর কি একবারে মশারি টশারি সব কিছুই ধুয়ে দেবো আর ঘর দুয়ারও আবার লেপামোছা করবো। তো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, তো গ্যাসটা অফ করে দিয়েছি। এই দেখো একদম আছে আছে করেছি, একটু ঝাল ঝাল করে
নামিয়ে নেবো এখন গামলা। এই তরকারিতে শীতল থেকে শুটকিটা বেশি ভালো লাগে, মানে শুটকি দিয়ে রান্না করলে। শুটকি নেই তো কি আর করা যাবে, শীতল দিয়ে রান্না করেছি। আর ডোকাটা এত মোটা মোটা কি বলবো, মানে অনেক মোটা মোটা ডোকা আর কি। আর এত মোটা ডোকা ভালো লাগে না, একটু কচি কচি ডোকা খেতে ভালো লাগে। তো কি আর করা যাবে, ঘরে যা আছে তাই রান্না করেছি। এই যে এক তরকারি ভাত, মানে এই যে ডোকা তরকারি, আর হচ্ছে ডাল। তো রান্না শেষে এই যে কয়েকটা বাসন কড়াই টড়াই আর কি, আর বাইরেও আছে, তো ধুয়ে নেব। বাসন টাসন ধুয়ে সঙ্গে সঙ্গে ভাত বেড়ে নিয়েছি। মা কাকি যাবে পঞ্চায়েতে সরকারি ঘরের জন্য আর কি কি ডকুমেন্ট আবারও আর কি জমা দিতে বললো। আমার বিয়ে হয়েছে 10 বছর হয়ে গেছে, 10 বছর ধরে আর কি এই দেখছি শুধু ডকুমেন্টই জমা দেওয়া হচ্ছে, সরকারি ঘর আর আসছে না। তো সরকারি ঘর নিয়ে আর কি মা কাকিরা অনেক দৌড়দৌড়ি করছে, কিন্তু আর আসছে না। মানে হয়তো মানে আমরাও বুড়ি হয়ে যাব, সরকারি ঘর আর পাবো না। যাকে এদিকে দেখো ভাত খেতে বসে পড়লাম। আর তরকারিটা এমনি ভালো হয়েছে, নুন টুন সব ঠিক হয়েছে, কিন্তু একটু ঝাল হয়ে গেছে। রীতিকাকে শুধু আলু বেছে বেছে দিয়েছি, ডাল দিয়ে খাচ্ছি। তো বন্ধুরা যাচ্ছি ভিডিও আপলোড করতে। তোমাদের বললাম না যে দোকানটাতে ভিডিও আপলোড হয়ে যায় সুন্দর, কলোনি যেতে হয় না। তো দোকানটা থেকে আর কিছু আনবো আর ভিডিও আপলোড করে আসবো। বন্ধুরা দোকানে গেলাম, বেকার ভিডিও তো আপলোড হয়নি। মানে কতক্ষণ বসে থাকি বলো দোকানে, লজ্জাও লাগছিল। কি করব, ভিডিও আপলোড হয়নি, চলে আসলাম। এই যে বিস্কুট নিয়ে চলে আসলাম। দেখি এখন কলোনি যাবো, 6:30 বাজে, 7টার আগে আমার ভিডিও আপলোড করতে হবে। 6:30 বাজে, মানে এখনও 6:30 বাজেনি, 6:20 হয়েছে। আর বাজতে কতক্ষণ। বন্ধুরা মাসির ঘরে এসে ভিডিও আপলোড হয়ে গেছে। তো ওই যে মাসির দিকে করছে চা। এখন মাসির গ্যাস আজকে শেষ হয়ে গেল, হঠাৎই এমনই গ্যাস শেষ হয়ে যায়। আর কারেন্ট নেই, তো আমি বসে আছি এই যে কুয়ার পাড়টায় বসে আছি এদিকে। তো সন্ধ্যা হয়ে গেছে, মাসি বলছে যে মানে পরে যেতে আর কি। মেশো আমার গতকালে যে গেছিলো আমাদের ঘরে বড় মেশো, তো বড় মেশোর সঙ্গে যাব। তো বড় মেশো আর কি বড়মি ঘরে আছে। তো দেখি গিয়ে মেশো কখন যায়, মেশোর সঙ্গে যাব। রাত হয়ে গেছে, মানে অন্ধকারে ভয় লাগে একলা একা। আগুনটা গরম দিলে মাসির চুলাটা কত সুন্দর, একটু 2টা খড়ি দিয়ে সুন্দর রান্না হয়ে যায়। কিন্তু বেশি মাসে রান্না করতে কষ্ট হইব না। তো এই যে মাসি চা করে নিয়েছে, খুব কষ্ট করে মাসি চা করলো, বাইরে বসে রান্না করছে। তো এখন চা খেয়ে নেব। আর বড় মেশোকে ডাক দিলাম, বড় মেশো চলে এসেছে। তো মেশোর সাথে একসাথে চলে যাব ঘরে। আর রীতিকা বারবার ফোন করছে, মা কখন আসবা কখন আসবা, কারণ ও জানে আমি যে ভয় করি আর রাস্তাঘাট আমি চিনি না। তো বলছে আর কি মা কখন আসবা, অন্ধকার হয়ে গেছে। আমি বললাম টেনশন করো না, আসছি, দাদুর সাথে আসছি। এই যে বড় মেশোর সাথে চলে যাবো, মানে আমাদের বাড়ি আরও 2-3 বাড়ির পরে আর কি বড় মেশোদের বাড়ি। তো বন্ধুরা এই যে ঘরে চলে আসলাম, ফ্যানটা চালিয়ে একটুখানি এই যে শুয়ে আছি। বাজে এখন 8:30। তো এই যে একটা ঝামেলা কি বলবো আর কি ভিডিও আপলোড করা নিয়ে, মানে এত দূর যেতে হচ্ছে। মানে যাওয়ার তো টেনশন নেই, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, কি যে করবো। এই যে মেশোর সাথে আসলাম এখন। তো এই যে এখন একটুখানি রেস্ট করছি, আর রেস্ট করে করে ভিডিও এডিট করবো, ভয়েস ওভারটাও দিতে হবে, নয়তো আবার কালকে খুব ঝামেলা হয়ে যাবে, খুব কষ্ট হয়ে যাবে। কালকে আবার আসছে আমাদের ঘরে অতিথি, রান্না বাড়ার ভেজাল তো আছেই না। হ্যাঁ চলো, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। দাঁড়াও। তো বন্ধুরা বাজে এখন পুরোপুরি 9টা, যাবো এখন রান্নাঘরে। ভাত তো রান্না করতে হবে না, কিন্তু কিছু একটা রান্না করতে হবে। দুপুরে তরকারিটা অনেকটাই ঝাল হয়েছে। এই যে দেখো কয়টা বাজে, 9:15, মানে ঘরটা একটু ফাস্ট আছে। চলো আসো বাবা। আজকে চুল টুল কিছুই আশ্রানি হয়েছে না, পাগলি লাগতেছে। কই থেকে আইলো এই পাগলিটা? আয়ো চলো। হ্যাঁ তো বন্ধুরা এখন হচ্ছে কিছু একটা করতে হবে, কি করবো জানা। না আলু ভাজা করবো না, বেসন আর পেঁয়াজ দিয়ে আর কি পেঁয়াজি করে নেবো। গরম গরম পেঁয়াজি দিয়ে ভাত খেতে ভালোই লাগে। দরজা খুলো বাবা। কালকে বন্ধুরা দুপুরে রান্না করেছিলাম, মানে একসাথে তো রান্না করিনি, 3 কটা চাউল রান্না করি আর কি। তো সেরকমভাবে খাওয়া হয় না, অনেকগুলো ভাতেই থেকে যায়। রাত্রিবেলাও আর কি জানোই অল্প অল্প আর কি খেলে হয়ে যায়। তো সামান্য একটু জল দিয়ে দিলাম, গরম করে নেব, কারণ পেঁয়াজি করলে না মানে একটু ভাত গরম গরম খেতেই ভালো লাগে। ভালোবাসি
ফেসবুকে ইদানিং ধরে একটা সিরিয়াল আসছে নয়নতারা, এতটাই ভালো লাগে কি বলবো। এখন দেখতে দেখতে প্রতিদিন একের পর এক এপিসোড আসছে আর খুব ভালো লাগে দেখতে। তো ওই সিরিয়ালটার মধ্যে আর কি গানটা আছে, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, কি বাজে সুর। তো যাই হোক, এই যে দেখো বড়ারা করে মানে চপ, মানে বড়াও বলো, পকোড়া বলো, বা পেঁয়াজি বলো, চপ বলো, যাই বলো না কেন আমরা বড়া বলি, করে নিচ্ছি। আজকে একটু অন্যরকমভাবেই করলাম, মানে একটু গরম মশলা দিয়েছি। আর দেখো কি সুন্দর ব্রাউন কালার হয়েছে, কি ভালো লাগছে দেখতে, আর খেতেও কিন্তু তেমন ভালো হয়েছে। এখনো ভাত দিয়ে খাবি না? আজকের পেঁয়াজিটা খেতে অন্যরকম লাগছে, খুব সুন্দর হয়েছে আজকে, ফুলা ফুলা হয়েছে আর ভালো লাগছে খাইতে। টেস্টটা ভালো লাগতেছে না আমার? পাপা খায় দেখো। চলো বন্ধুরা খেয়ে নি ভাত। বাজে এখন 10টা বাজে, চলো আর কি 9:42। তো ক্লেশ নাশায়ে ক্লেশ নাশায়ে গোবিন্দায় নমো নমো। এদিকে খুব ঘুম পেয়ে গেছে, ঠাকুর প্রণাম করতে করতে ও মানে ঘুমিয়ে পড়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, যে মশলা টশলা দিয়ে দিলাম, এখন ঘুমিয়ে যাব। বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানিও, ভালো একটা লাইক করে দিও, সুন্দর একটা কমেন্ট করে দিও। তো দেখা আছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। চলো টাটা বাই বাই, গুড নাইট বন্ধুরা। আর হ্যাঁ হ্যাঁ, কত টাকায় পেয়েছি সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে, নেক্সট ব্লগে আমি জানিয়ে দেব। তো নেক্সট ব্লগের জন্য সবাই অপেক্ষা করো। চলো এখন টাটা, গুড নাইট।